সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। অনেকেই প্রশ্ন রাখেন, একজন গৃহী তিনি দুশ্শীল, একজন ভিক্ষু তিনিও দুশ্শীল। এই দুই প্রকারের দুশ্শীলের মধ্যে, নষ্ট চরিত্রের মধ্যে বা অসদের মধ্যে কে বেশি উত্তম? অর্থাৎ ভিক্ষু দুশ্শীল এবং গৃহী দুশ্শীলের মধ্যে কে বেশি উত্তম? তো আমরা যদি প্রখ্যাত একটি গ্রন্থ মিলিন্দ প্রশ্নের দিকে তাকাতে যাই, ওখানে উল্লেখ করা হয়েছে একজন গৃহী দুশ্শীল এবং একজন ভিক্ষু দুশ্শীলের মধ্যে ভিক্ষু দুশ্শীলই অগ্রগণ্য, অপেক্ষাকৃত উত্তম। কিন্তু যে ভিক্ষু পারাজিগ্রস্ত হয়েছে সেই ভিক্ষু না, তিনি আর ভিক্ষুই নন, কিন্তু পারাজিগ্রস্ত হন নাই, অপরাপর শীলগুলো লঙ্ঘনে তিনি রত, তাকে বলা হয় ভিক্ষু দুশ্শীল। তো এই ভিক্ষু দুশ্শীল, যেই গৃহী পঞ্চশীলও পালন করছেন না কিন্তু বুদ্ধ ধর্মের প্রতি আস্থাশীল, সেরকম গৃহী দুশ্শীলের চাইতে ভিক্ষু দুশ্শীল উন্নত। কি কারণে উন্নত? প্রথমত, গৃহী দুশ্শীলের চাইতে ভিক্ষু দুশ্শীল উন্নত হওয়ার হেতুটা হচ্ছে, ভিক্ষু দুশ্শীল তিনি ভগবান বুদ্ধের প্রতি শ্রদ্ধা পরায়ণ হন, ভগবান বুদ্ধ কর্তৃক প্রবর্তিত ধর্মের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হন, ভগবান বুদ্ধ কর্তৃক স্থাপিত মহান ভিক্ষু সংঘের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হন। তার যারা সতীত্ব ভিক্ষু সংঘগণ আছেন, সেই সতীত্ব ভিক্ষুগণের প্রতি তিনি বিশ্বাস রাখেন, আস্থাশীল হন, এবং ধম্ম বিষয়ে তিনি অধ্যয়নশীল হন, তিনি গবেষণা করতে উদ্যোগী হন। আমরা এমন অনেক ভিক্ষু দেখতে পাই, তিনি আচরণ করেন কম কিন্তু শাস্ত্র জ্ঞান আছে, উনি স্টাডি করেন, সেরকম ভিক্ষু আছে। কিন্তু যদিও তিনি দুশ্শীল, তথাপি তিনি ধর্ম বিষয় সম্পর্কে জানতে আগ্রহী হন। এরপর হচ্ছে তিনি ধর্ম শ্রবণে আগ্রহান্বিত হন। এই কারণে আগ্রহান্বিত হন, তিনি এমন একটা এনভায়রনমেন্টে বাস করেন যেখানে ধর্মের আলাপ আলোচনা উপাসক উপাসিকাদের এনভায়রনমেন্টের চাইতে অতিরিক্ত হয়, জন্য তিনি ধর্ম শ্রবণে আগ্রহান্বিত হন। তারপরে যদি আমরা বলতে চাই, তিনি শীলভ্রষ্ট হলেও, তিনি দুশ্শীল হলেও, যখন তিনি কোনো আমন্ত্রণে যান, ফাঙে যান, রাস্তাঘাটে যান, তিনি অপেক্ষাকৃত সংযত হয়ে চলাচলের জন্য চেষ্টা করেন, সুন্দর করে গায়ে চিবর পরিধানের জন্য আন্তরিকতা রাখেন, তিনি সুন্দর শিষ্ট আচার আচরণের জন্য লোকেদের সামনে অন্তত পক্ষে আন্তরিকতা রাখেন। তারপরে অপরে নিন্দা করবে ওই ভয়ে হলেও তিনি তার কায়িক এবং বাচনিক যেই সংযমতা, সেটা লোকেদের সম্মুখে হলেও রক্ষা করেন। তারপর হচ্ছে কি, তিনি তার, যেহেতু তিনি একজন ভিক্ষু হিসাবে সংঘের মধ্যে অবস্থান করছেন, তার চিত্ত সচরাচর গৃহীর চাইতে, গৃহী দুশ্শীলের চাইতে ঊর্ধ্বমুখী হয়, কল্যাণমুখী হয়। এবং অন্তিমে 10 নাম্বার হচ্ছে কি, তিনি ভিক্ষু সংজ্ঞার উপযুক্ত হন, অর্থাৎ তিনি পারাজিক হন নাই, তিনি ভিক্ষু। যতক্ষণ না পর্যন্ত একজন ভিক্ষু পারাজিগ্রস্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্তই তিনি ভিক্ষু সংজ্ঞার উপযুক্ত। তাই একজন গৃহী দুশ্শীলের চাইতে একজন ভিক্ষু দুশ্শীল উন্নত। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা নিবেদন করছি।